নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রান্নার জন্য বাবা সকাল সকাল পুকুরে জাল ফেলেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন একটা জাপানি পুঁটি মাছ পড়েছে আর 3টে ডিম ভর্তি বাটা মাছ পড়েছে। বাটা মাছগুলো দেখুন, পেটে ডিম ভর্তি একদম, আর মাছগুলো এখনো জ্যান্ত রয়েছে। একদম পুকুরের টাটকা মাছ আর রূপোর মতো চকচক করছে। আর একটা ছোট সাইজের তেলাপিয়া মাছও পড়েছে, আর পড়েছে একটা মৌরলা মাছ। মৌরলা মাছটা আপনাদেরকে দেখাচ্ছি, সাইজটা দেখুন। মৌরলা মাছটাও পেটে ডিম ভর্তি আর বেশ বড় সাইজের মৌরলা মাছ। আর পুকুরে তো বর্ষাকাল, জল ভর্তি, তাই বেশি মাছ পড়েনি, এই কয়েকটা মাছ পড়েছে। পুকুরের জ্যান্ত মাছ ধরা হয়েছে। আর এদিকে টবের মধ্যে কিছু ব্রাহ্মী শাক হয়েছে। ব্রাহ্মী শাক তো খুব উপকারী, আপনারা সবাই জানেন। ব্রাহ্মী শাক আর বাড়ির গাছের কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিছু সময় পর মাছগুলোকে কেটে নিয়ে ফিরে চলে এসেছি। আর আজকে আমি রান্নার জন্য বাটা মাছগুলো নিয়েছি, আর একটা যে মৌরলা মাছ ছিল মৌরলা মাছটা নিয়েছি। আর বাকি মাছগুলো অন্য রান্না হবে, তাই রেখে দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছে খুব ভালো করে মাখিয়ে নেব। আর টাটকা মাছ, এই মাছে লবণ হলুদ ভালো করে না মাখালে মাছ ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলোতে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য সবজিগুলোকেও কেটে নিয়েছি। বাগান থেকে ব্রাহ্মী শাক তুলে এনেছি, আর শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম কচি শাক, আর এই ব্রাহ্মী শাক তো প্রচণ্ড উপকারী একটি জিনিস। আর এদিকে বাগানের কাঁচা কলা পেড়ে এনে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আলু। এই ব্রাহ্মী শাক সবার তো খাওয়া উচিত, তবে বিশেষ করে ছোট বাচ্চাদের খাওয়া খুব দরকার। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছ ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর টাটকা মাছ, পুকুরের জ্যান্ত মাছ তো, তাই তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুকুরের এই জ্যান্ত বাটা মাছ খেতে খুব ভালো লাগে, আর পেটের মধ্যে ডিম ভর্তি রয়েছে, খেতে তো দারুণ লাগে। তবে এই মাছে কাঁটার পরিমাণ কিন্তু খুব বেশি থাকে, তাই অনেকে খেতে চায় না। মাছগুলোর একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকে আমি একদম অল্প তেল মশলায় রান্নাটা করব। আর মাছ ভাজার পর যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন হালকা ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আজকে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিলাম জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব মশলাগুলোই আমি একসঙ্গে আজকে দিয়ে দিলাম। এবার মশলা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি যেমন অল্প তেল মশলায় রান্না করব, তেমনি মশলা খুব বেশি সময় ধরে কষাবো না। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই আমি রান্নাতে জল দিয়ে দেব। দেখুন মশলা থেকে হালকা তেল ছেড়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। মশলা বেশ 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা কলা ও আলুগুলো দিয়ে মশলার সঙ্গে হালকা কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলোকে নাড়াচাড়া করে হালকা কষিয়ে নিয়েছি। আর মশলা যেটুকু কষাতে বাকি ছিল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্রাহ্মী শাকগুলো দিয়ে দেব।
আর এই ব্রাহ্মী শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কাশি হলে যদি এই ব্রাহ্মী শাকের রস বার করে খাওয়া যায়, খুব উপকার পাওয়া যায়। এছাড়াও এই ব্রাহ্মী শাক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ব্রাহ্মী শাক খুব উপকারী। ব্রাহ্মী শাকের নানা ধরনের উপকারী গুণ রয়েছে। কথা বলতে বলতে ব্রাহ্মী শাকগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়েছি। শাকগুলোকে একেবারে ভাজা ভাজা করিনি, সবজির সঙ্গে হালকা নেড়ে নিয়েছি। কাঁচা অবস্থায় এই শাক হালকা তেতো লাগলেও রান্নার পর কিন্তু রান্নাতে আর কোনো তেতো ভাব থাকে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যেহেতু পাতলা ঝোল রান্না করব আর সবজিগুলো সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করলাম। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছ দেওয়ার পর আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। হালকা আঁচে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আলু, কলা, মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে পাতলা ঝোল রান্না করে খেলে শরীর খারাপ হওয়ার কোনো ভয় থাকে না। জিরে বাটা ও ব্রাহ্মী শাক দিয়ে পুকুরের জ্যান্ত মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে পাতলা ঝোল রান্না করে খাবেন ব্রাহ্মী শাক দিয়ে, খেতে খুব ভালো লাগে। আর ঝোল রান্নার পর ব্রাহ্মী শাক খেতে একটুও তেতো লাগে না। বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদেরকে এইভাবে ব্রাহ্মী শাক আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়াবেন, বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ হবে।